মে মাসের 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মঙ্গল ধনুরাশির পঞ্চম ঘর মেষ রাশিতে প্রবেশ করবে, যা কালপুরুষের প্রথম ঘর। এবং কালপুরুষের প্রথম ঘরকে নির্দেশ করে, কালপুরুষের প্রথম ঘর জাতক জাতিকাদের মধ্যে সাহস এবং সক্রিয়তা বা অ্যাক্টিভিটিকে নির্দেশ করে এবং আমাদের শরীরের মধ্যে রক্ত এবং পেশিকে নিয়ন্ত্রণ করে। এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কাজে তীব্র গতি আসবে, তবে প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু জেদ বাড়তে দেখা যাবে। সারা মাস অর্থাৎ গোটা মে মাস জুড়ে শনিদেব ধনুরাশির চতুর্থ ঘর মীন রাশিতে অবস্থান করবেন, যা কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরকে নির্দেশ করে। কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর জাতক বা জাতিকার অন্তিম দশা, ব্যয় এবং একাকিত্বকে নির্দেশ করে এবং শরীরের মধ্যে হাড় এবং পায়ের নিচের অংশের উপর প্রভাব ফেলে। অর্থাৎ শনির প্রভাবে ধনুরাশি জাতক জাতিকাদের জমি বাড়ি সংক্রান্ত কাজে কিন্তু গোটা মে মাসেই দেরি হবে। আমার কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। সারা মাস অর্থাৎ গোটা মে মাস জুড়ে রাহু ধনুরাশির তৃতীয় ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চার্টের একাদশ বা লাভের ঘরকে নির্দেশ করে। রাহুর এই শুভ অবস্থানের ফলে ধনুরাশি জাতক জাতিকাদের আয় বা আর্থিক লাভের নতুন নতুন পথ খুলে যাবে এবং ধনুরাশি জাতক জাতিকারা সাহসের সাথে যে কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম হবে। গোটা মে মাসে ধনুরাশি জাতক জাতিকাদের সবচেয়ে দুর্বল জায়গা হবে আপনাদের মানসিক অবস্থা। চতুর্থ ঘরে শনির প্রভাবে ঘুম ঠিকমতো হবে না, রাতে নানা রকম দুশ্চিন্তা আসবে, শারীরিকভাবে পেটের সমস্যা, অ্যাসিডিটি, গলায় ব্যথা এবং কোমরের নিচের অংশেও কিন্তু আপনারা ব্যথা অনুভব করবেন। এসবটাই কিন্তু শনির প্রভাবে। 15ই মের পর যখন গ্রহের প্রভাব ষষ্ঠ ঘর অর্থাৎ বৃষে চলে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় হচ্ছে আপনার, এবং এই সময় কিন্তু আপনার একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত। ডাক্তারের যদি পরামর্শ নিতে পারেন এই পার্টিকুলার সময় এসে, তাহলে কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ধনুরাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি ধনুরাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। অবশ্যই কিন্তু সেটা ধনুরাশি সাপেক্ষে। এখন ধনুরাশি সাপেক্ষে যদি রবির অবস্থান এবং গোচরটা দেখি, তাহলে দেখব মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি রবি ধনুরাশির পঞ্চম ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চক্রের প্রথম ঘরকে নির্দেশ করে। এবং কালপুরুষ চক্রের প্রথম ঘরের কারকতা বা বৈশিষ্ট্যগুলো কী কী? ব্যক্তিত্ব, তেজ এবং শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তা জাতক বা জাতিকার মাথা এবং চোখকে নির্দেশ করে, যার প্রভাবে মে মাসে ধনুরাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস ও মেধার জায়গাটা বৃদ্ধি পাবে। 16ই মে থেকে 31শে মে পর্যন্ত রবি ষষ্ঠ ঘর অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষের দ্বিতীয় ঘরকে নির্দেশ করে। এবং কালপুরুষের দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? কালপুরুষের দ্বিতীয় ঘর নির্দেশ করে অর্থ এবং পরিবারকে এবং শরীরের মুখমণ্ডল, যার ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আধিপত্য বাড়বে। তবে এই নির্দিষ্ট সময়ে কিন্তু ধনুরাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক নানান বিষয় নিয়ে পরিবারের মধ্যেই কথা কাটাকাটির প্রবণতা কিন্তু দেখা যাবে। ফলে এই বিষয়গুলো কিভাবে এড়িয়ে চলতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনারা একটু নজর দেবেন। চলে আসছি মঙ্গলের ট্রানজিটের আলোচনায়। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি মঙ্গল ধনুরাশি জাতক জাতিকাদের চতুর্থ ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরকে নির্দেশ করে। এখন দ্বাদশ ঘর ব্যয় এবং মোক্ষকে নির্দেশ করে এবং শরীরের মধ্যে পা বা পায়ের পাতাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে এই সময় বাড়ির শান্তি নিয়ে কিন্তু উদ্বেগ আপনাদের বাড়বে এবং মায়ের স্বাস্থ্যের পিছনে কিন্তু ধনুরাশি জাতক এবং জাতিকাদের ব্যয় হবে, ব্যয় বাড়তে দেখা যাবে। আমি যে কথাগুলো বলছি, যে পার্টিকুলার টাইম ফ্রেমগুলো বলছি, সেগুলো আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। মে মাসের 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মঙ্গল ধনুরাশির পঞ্চম ঘর মেষ রাশিতে প্রবেশ করবে, যা কালপুরুষের প্রথম ঘর। এবং কালপুরুষের প্রথম ঘরকে নির্দেশ করে, কালপুরুষের প্রথম ঘর জাতক বা জাতিকার সাহস এবং সক্রিয়তাকে নির্দেশ করে এবং শরীরের মধ্যে শরীরের রক্ত এবং পেশিকে নিয়ন্ত্রণ করে। এর ফলে ধনুরাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গায় কিন্তু একটা তীব্র গতি আসবে, একটা স্পিড, একটা ভেলোসিটি তারা লক্ষ্য করবেন, কিন্তু প্রেমের জায়গায় এসে কিন্তু জেদ বৃদ্ধি পাবে। এ কথাটা মিলিয়ে নেবেন। চলে আসছে বুধের ট্রানজিটের আলোচনায়।
বুধ মে মাসে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ধনু রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে অর্থাৎ মেষে অবস্থান করে থাকবে, যা কালপুরুষের প্রথম ঘর। এবং কালপুরুষের প্রথম ঘর কিন্তু জাতক বা জাতিকার বুদ্ধিকে নির্দেশ করে। মে মাসের 16 তারিখ থেকে 29 তারিখ অবধি সে ষষ্ঠ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষের দ্বিতীয় ঘর। কালপুরুষের দ্বিতীয় ঘর জাতক বা জাতিকার বাক্য বা কথা বলার টোনকে নির্দেশ করে। এবং মে মাসের 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সে ধনুরাশির সপ্তম ঘর অর্থাৎ মিথুনে অবস্থান করবে, যা কালপুরুষের তৃতীয় ঘর। কালপুরুষের তৃতীয় ঘরকে নির্দেশ করে, যোগাযোগকে নির্দেশ করে। এখন বুধ আমাদের শরীরের ত্বক এবং স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এর প্রভাবে মাসের শুরুতেই ধনুরাশির জাতক এবং জাতিকাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকলেও মাসের মাঝখানে এসে কিন্তু কথা বলার ক্ষেত্রে কিছুটা সংযমের প্রয়োজন হবে। একটা কথা জানবেন, সব কথা সব জায়গায় বলতে নেই, কিন্তু এই বুধের প্রভাবেই মাসের শেষে এসে আপনাদের ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা বড় সাফল্য আসবে। মাসের শেষে বলছি, কিন্তু ধরুন 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ দেবগুরু বৃহস্পতির ট্রানজিটে আলোচনা চলে আসবো। গোটা মাস অর্থাৎ সারা মাস, গোটা মে মাস দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সপ্তম ঘর অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন, যা কালপুরুষ চক্রের তৃতীয় ঘরকে নির্দেশ করে। এবং কালপুরুষ চক্রের তৃতীয় ঘরের বৈশিষ্ট্য কি? সাহস, পরাক্রম, ছোট ভাই বোন এবং জাতক এবং জাতিকার উদ্যম। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে কালপুরুষের তৃতীয় ঘর নির্দেশ করে জাতক বা জাতিকার কান এবং শ্বাসযন্ত্র। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের প্রভাবে আপনার ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য চলে আসবে এবং আপনার জীবন সঙ্গী অর্থাৎ আপনার জীবন সাথীর সাথে সম্পর্কের জায়গাটা আগের থেকে এই মাসে কিন্তু আরও বেশি মজবুত হবে। চলে আসি শুক্রের ট্রানজিটে আলোচনায়। মে মাসের 1 তারিখ থেকে 19 তারিখ অবধি শুক্র ধনুরাশির পঞ্চম ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে থাকবে, যা কালপুরুষের প্রথম ঘর। মে মাসের 20 তারিখ থেকে 29 তারিখ অবধি শুক্র ধনুরাশির ষষ্ঠ ঘর অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষের দ্বিতীয় ঘরকে নির্দেশ করে। এবং মে মাসের 30 তারিখ থেকে 31 তারিখ এই দুদিন মে মাসের ধনুরাশির সপ্তম ঘরে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে, যা কালপুরুষের তৃতীয় ঘরকে নির্দেশ করে। এখন শুক্রের কারকতা বা বৈশিষ্ট্য কি? প্রেম, বিলাসিতা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। এবং শরীরের মধ্যে যদি দেখি, গলা, জাতক বা জাতিকার গলা এবং জননেন্দ্রিয়। এর প্রভাবে মে মাসের শুরুতেই আপনাদের মধ্যে একটা সৃজনশীল কাজের প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে এবং মাসের শেষে এসে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের রোমান্সের জায়গাটাও বাড়তে দেখা যাবে। এবার দেখে নেব শনিদেবের ট্রানজিট। গোটা মাস অর্থাৎ মে মাস জুড়ে সারা মাস শনিদেব ধনুরাশির চতুর্থ ঘর মীন রাশিতে অবস্থান করবেন, যা কালপুরুষ চক্রের দ্বাদশ ঘরকে নির্দেশ করে। এখন দ্বাদশ ঘর জাতক বা জাতিকার অন্তিম দশা, ব্যয় এবং একাকিত্বকে নির্দেশ করে এবং শরীরের মধ্যে জাতক বা জাতিকার হাড় এবং পায়ের নিচের অংশের উপর প্রভাব ফেলে। শনির প্রভাবে জমি বাড়ি সংক্রান্ত কাজে কিন্তু এই মাসে গোটা মে মাসেই যদি আপনার কাজের জায়গাটা জমি বাড়ি কেনা বেচা সংক্রান্ত কাজ হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ডিলে হবে। এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু কঠোর ডিসিপ্লিন ধনুরাশির জাতক এবং জাতিকাদের এই মাসে মেনে চলতে হবে। এই ডিসিপ্লিন, এই অনুশাসনগুলো যদি মেনে না চলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। চলে আসছি রাহু ট্রানজিটে আলোচনায়। গোটা মে মাস জুড়ে রাহু ধনুরাশির তৃতীয় ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষ চার্টের একাদশ বা লাভের ঘরকে নির্দেশ করে। এখন এই ঘরের প্রধান বৈশিষ্ট্য হলো হঠাৎ কোনো প্রাপ্তি, উচ্চাকাঙ্ক্ষা পূরণ। এবং শরীরের মধ্যে যদি দেখি, আমাদের গোড়ালি এবং বাম কানকে নির্দেশ করে রাহু। রাহুর এই শুভ অবস্থানের ফলে আপনাদের আয় বা আর্থিক লাভের নতুন পথ খুলে যাবে এবং সাহসের সাথে আপনারা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। আপনার শত্রুরা আপনার সামনে পরাজিত হবে। এবার কেতুর ট্রানজিটটা দেখে নেব। সারা মাস অর্থাৎ গোটা মে মাস জুড়ে কেতু ধনুরাশির নবম ঘর অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে, যা কালপুরুষের পঞ্চম ঘরকে নির্দেশ করে। এখন পঞ্চম ঘরের কারকতা বা বৈশিষ্ট্য কি? বিদ্যা, বুদ্ধি এবং পূর্বজন্মের কর্মফল। আর শরীরের মধ্যে যদি দেখি, আমাদের পাকস্থলী এবং মেরুদণ্ড। তো কেতুর প্রভাবে কিন্তু ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে ধনুরাশির জাতক এবং জাতিকাদের আগ্রহ বাড়বে। ধনুরাশির জাতক এবং জাতিকারা এমনিতে একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন এবং এই কেতুর প্রভাবে কিন্তু
তীর্থ ভ্রমণেরও কিন্তু আপনাদের যোগ তৈরি থাকছে এই মে মাসে। এখন মে মাসের হিসেবটা যদি আমরা দেখি তো দেখব যে ধনুরাশি সাপেক্ষে প্রধানত মেষ, বৃষ এবং মীন রাশির ঘরগুলো কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ থাকছে। মীন হলো চতুর্থ ঘর, কালপুরুষের দ্বাদশ ঘর, এবং যদি আমরা দেখি ধনুরাশি সাপেক্ষে চতুর্থ ঘর। এবং কালপুরুষের দ্বাদশ ঘর হওয়ায় মে মাসে কিন্তু আপনার মানসিক বিসর্জন বা ঘরের শান্তিহরণের ইঙ্গিত থাকছে। ঘরের শান্তিহরণ মানে পারিবারিকভাবে আপনি খুব সুস্থ থাকতে পারবেন না, পারিবারিক আনন্দের মধ্যে আপনাদের সময়টা কিন্তু কাটবে না। মেষ রাশি হলো ধনুরাশি সাপেক্ষে পঞ্চম ঘর, কিন্তু কালপুরুষের প্রথম ঘর, এবং কালপুরুষের প্রথম ঘর হওয়ায় মে মাসে কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকাদের মেধা এবং সন্তান ভাগ্যকে তেজস্বী হতে দেখব আমরা। বৃষ রাশি হলো ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর, কিন্তু কালপুরুষের দ্বিতীয় ঘর। কালপুরুষের দ্বিতীয় ঘর হওয়ায় আপনার রোগ, ঋণ, শত্রু নাশে কিন্তু অর্থ ব্যয়ের অত্যন্ত সুস্পষ্ট ইঙ্গিত থাকছে। অর্থাৎ রোগের পিছনে, ঋণের পিছনে এবং শত্রু নাশের পিছনে কিন্তু এই মে মাসে ধনুরাশি জাতক এবং জাতিকাদের বেশ কিছু খরচপাতি থাকছে। বন্ধুরা আমার, মে মাসে ধনুরাশি জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা অর্থাৎ কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। ধনুরাশির দশমপতি হলেন বুধ। মে মাসের ফার্স্ট হাফে পঞ্চম ঘরে রবির সাথে অবস্থান করে থাকবেন বুধ। এর ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং আপনার সৃজনশীল কাজে কিন্তু উন্নতি হবে। তবে মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মঙ্গলের প্রভাবে যে অঙ্গারক যোগ তৈরি হবে তা কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধ্য করতে পারে। এ বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। ধনুরাশি জাতক এবং জাতিকাদের ষষ্ঠপতি শুক্র এবং কর্মের কারক গ্রহদের অবস্থান কালপুরুষের দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে বৃষ রাশিতে হওয়ার ফলে মাসের সেকেন্ড হাফে চাকরিতে আপনাদের স্থায়িত্ব আসবে। যারা নতুন চাকরির খোঁজ করছিলেন 15ই মের পর ধনুরাশির জাতক এবং জাতিকারা এক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ পাবেন। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনারা জয়ী হবেন, আপনাদের কেউ আটকাতে পারবে না। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ সফলতা আসছিল না, এটা কিন্তু আপনাদের সফলতার মাস, কথাটা মিলিয়ে নেবেন। গোটা মে মাসে চতুর্থ ঘরে শনির অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দায়িত্ব এবং মানসিক চাপের মধ্যে ফেলে দেবে। আপনি নিজেই ফিল করতে পারবেন যে কাজের গতি খুব বেশি স্লো হয়ে আসছে। তবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ধনুরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা নাকি ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ। বিদেশি বা দূরের কোনো ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আপনারা এই মাসে চুক্তিবদ্ধ হতে পারেন। মাসের শেষের দিকে যখন সূর্য বুধ ষষ্ঠ ঘরে চলে আসবে তখন দৈনন্দিন কাজের ফাঁকফোকরগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনার প্রতিযোগীদেরকে, আপনার প্রতিদ্বন্দ্বীদেরকে আপনারা কড়া জবাব দিতে সক্ষম হবেন। এটা কিন্তু মাসের শেষের দিকে ঘটবে, ধরুন 27, 28, 29, 30, 31 দিকে। এবারে মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। দেখুন, ধনুরাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধনের ঘরটি হলো মকর রাশি। এখানে কিন্তু আমরা মে মাসে কোনো ট্রানজিট প্ল্যানেট দেখছি না মকর রাশিতে, কিন্তু সেকেন্ড ঘরের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি শনি চতুর্থ ঘরে বসে আছে। এখন দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থে বসলে ক্ষয় বা খরচের যোগ সৃষ্টি করে। দ্বিতীয়পতি শনি চতুর্থ ঘরে মঙ্গলের সাথে একটা কনজাংশন তৈরি করছে মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি। দ্বিতীয়পতি শনি চতুর্থ ঘরে মঙ্গলের সাথে একটা প্ল্যানেটারি কনজাংশন তৈরি করছে যা মে মাসে 1 তারিখ থেকে 11 তারিখ অবধি বজায় থাকবে। এর ফলে জমি বা বাড়ি সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের প্রচুর টাকা পয়সা এই মাসে ব্যয় হয়ে যাবে। অন্যদিকে ধনুর পঞ্চম ঘরে অপ্রত্যাশিতভাবে কিন্তু আয়ের যোগাযোগ থাকছে। অপ্রত্যাশিত আয় বলতে কি বোঝাতে চাইছি? লটারি বা শেয়ার বাজারে ফাটকা। কোন সময়? মে মাসের ফার্স্ট হাফে। কোথায়? বৃষ রাশিতে। 15ই মে পর্যন্ত এই যোগটা কিন্তু থাকছে। অন্যদিকে ধনুর পঞ্চম ঘরে শুক্র এবং সূর্যের প্ল্যানেটারি কনজাংশন, অত্যন্ত শুভ কনজাংশন, তা কিন্তু আপনাদেরকে অপ্রত্যাশিতভাবে আয় এনে দেবে। কোন সময়টা? মে মাসের ফার্স্ট হাফে 15ই মে পর্যন্ত। এই রোজগারটা বা অপ্রত্যাশিত আয়টা কোথা থেকে আসতে পারে? লটারি থেকে আসতে পারে বা ফাটকা শেয়ার বাজারের জায়গা থেকে আসতে পারে। তাহলে কিন্তু ফাটকা শেয়ার বাজারে আপনারা অভ্যস্ত হয়ে পড়বেন না। আমি বললাম ফাটকা শেয়ার বাজার যদি কখনো অকেশনালি করে থাকেন তাহলে এই সময়টা কিন্তু আপনারা সেক্ষেত্রে লাভ করতে পারবেন। রাহু কালপুরুষের একাদশতম ঘর অর্থাৎ কুম্ভে থাকার ফলে আপনার আয় বা উপার্জনের ক্ষেত্রে কিছু আকস্মিক সুযোগ থাকছে।
শেয়ার বাজার বা লটারিতে যদি আপনারা অল্প বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকছে, কিন্তু বড় ঝুঁকি নেবেন না, বারবার করে যেটা বলতে চাইছি। মে মাসের প্রথম 15টা দিন আপনার আয়ের চেয়ে কিন্তু খরচের হারটা বেশি থাকবে। এই খরচ হবে মূলত আবাসন, গাড়ি, পরিবারের স্বাচ্ছন্দ্য এবং ঋণ পরিশোধের কারণে, ইএমআই পে আপের ক্ষেত্রে। তবে পঞ্চম ঘরে একটা যে আমরা শুভ কনজাংশন দেখছি শুক্র এবং সূর্যের, এর ফলে কিন্তু কোনো আটকে থাকা টাকা বা বকেয়া বিল আপনারা পেয়ে যাবেন। 15ই মের পর আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল হয়ে আসবে। মাসের শেষে 29শে মের পর থেকে বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশনের ফলে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় আর্থিক উন্নতির কিন্তু যোগ থাকছে। এবারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে দেখে নেব, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা মে মাসে কেমন থাকবে সেটা একটু দেখে নেব। দেখুন, মানসিক শান্তিতে কিন্তু মে মাসের প্রথম 10টা দিন ধনুরাশির জাতক এবং জাতিকারা থাকতে পারবেন না, বড় বাধা আসবে। আপনাদের 4th হাউসে মঙ্গল এবং শনির অবস্থানের কারণে মানসিক উদ্বেগ কিন্তু বৃদ্ধি পাবে। ধনুরাশির 6ষ্ঠ ঘর হলো রোগের ঘর, এই ঘরটি হলো বৃষ রাশি, এবং 4র্থ ঘর হলো শান্তি এবং হৃদয়ের ঘর, ঘরটা হলো মীন রাশি। মে মাসের ফার্স্ট হাফে আমরা মিনে শনিকে দেখব, এবং বৃষে কোনো গ্রহ না থাকলেও মেষ রাশি অর্থাৎ পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল এবং সূর্যের উত্তেজনাপূর্ণ অবস্থান আপনাদের শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে দেবে, আপনাকে অস্থির করে তুলবে। জানিয়ে রাখি, গোটা মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের সবচেয়ে দুর্বল জায়গা হলো আপনাদের মানসিক অবস্থা। কারণটা কি? আপনাদের 4th হাউসে শনির প্রভাব থাকার কারণে আপনাদের ঘুম কিন্তু ঠিকমতো হবে না গোটা মে মাস জুড়েই। কিন্তু রাতে নানান রকম দুশ্চিন্তা আসবে, শারীরিকভাবে পেটের সমস্যা আপনাদেরকে পেরে ফেলবে, অ্যাসিডিটি, গলায় ব্যথা এবং কোমরের নিচের অংশে কিন্তু আপনারা ব্যথা পাবেন বা পুরনো ব্যথা থেকে কষ্ট পাবেন। এই যে কোমরের নিচের অংশে ব্যথা পাবেন, এটা কিন্তু শনির প্রভাবে। 15ই মের পর যখন গ্রহের প্রভাব 6ষ্ঠ ঘরে অর্থাৎ বৃষে চলে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায়। তার আগে পর্যন্ত কিন্তু সমস্যাটা মোকাবিলা করতে পারবেন না, সমস্যাটার মধ্যে আপনাকে থাকতে হবে। ধনুরাশির জাতক এবং জাতিকাদের যাদের রক্তচাপের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার আছে বা হার্টের সমস্যা আছে, তারা মে মাসের প্রথম 15টা দিন অত্যন্ত সতর্ক থাকুন। মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অগ্নিকাণ্ড বা ধারালো কোনো অস্ত্র থেকে সাবধানতা অবলম্বন করবেন। অঙ্গারক যুগের কারণে কথাটা বললাম। মে মাসের 15 তারিখের পর রবি যখন 6ষ্ঠ ঘরে প্রবেশ করবে, তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো পুরনো রোগ থেকে কিন্তু আপনারা মে মাসের 15 তারিখের পরে কিন্তু মুক্তি পাবেন। এবারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের মে মাসে পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, মে মাসে পারিবারিক পরিবেশ কিন্তু আপনাদের খুব একটা শান্ত থাকবে না। কারণটা কি? রাহু আপনাদের 3rd হাউসে অবস্থান করে আছে, ফলে প্রতিবেশী বা আত্মীয়দের সাথে কিন্তু অকারণে কথা কাটাকাটি বা মিথ্যে গুজবের শিকার আপনারা হতে পারেন। মায়ের শারীরিক অসুস্থতা আপনার মন মেজাজের উপর কিন্তু একটা প্রভাব ফেলবে, আপনারা একটু খিটখিটে হয়ে পড়বেন। বাড়িতে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হবে। আপনার উচিত হবে এই মাসে পরিবারের ছোট ছোট বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব না দেওয়া। এবং কালপুরুষ জাতচক্রের 4র্থ ঘর সবসময় ডিনোট করে সুখ এবং মাকে, এবং 7ম ঘর জীবনসঙ্গীকে, লাইফ পার্টনারকে। তাই দুটো ঘরই কিন্তু মে মাসে বেশ অ্যাক্টিভ থাকবে। 4র্থ ঘরে শনির অবস্থান পারিবারিক গুরুদায়িত্বকে বাড়িয়ে দেবে, এবং মায়ের স্বাস্থ্যের প্রতি যে আপনার নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই গুরুত্বটা কিন্তু আপনারা ফিল করবেন। তবে আপনাদের 7ম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে ধনুরাশির জাতক এবং জাতিকারা কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে পড়বেন না। এই বৃহস্পতির শুভ দৃষ্টিটা হলো একটা রক্ষা কবচ। পরিবারে অশান্তি হবে, কিন্তু সে অশান্তি খুব একটা বড় আকার নেবে না দেবগুরু বৃহস্পতির প্রভাবে। ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে। এবারে মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, প্রেম, আকর্ষণ এবং রোম্যান্স দেখা হয় 5ম ঘর থেকে। 5ম ঘর হলো ধনুরাশি সাপেক্ষে মেষ। এবং বিয়ের চান্স কেমন থাকবে বা বিয়ে কেমন হবে সেটা আমরা দেখি 7ম ঘর থেকে। ধনুরাশি সাপেক্ষে 7ম ঘর হলো মিথুন রাশি। মে মাসের ফার্স্ট হাফে আপনাদের 5ম ঘরে শুক্র এবং সূর্যের প্ল্যানেটারি কনজাংশন আছে, এবং সেকেন্ড হাফে মঙ্গলের প্রবেশ এখানে ঘটবে। অন্যদিকে সারা মাস কিন্তু 7ম ঘরে দেবগুরু বৃহস্পতি বিরাজ করে থাকবেন। মে মাসের প্রথম ভাগ প্রেমের দিকে কিন্তু দারুণ, প্রেমের জন্য কিন্তু দারুণ। ব্যক্তিত্ব একটা ম্যাগনেটিক ব্যাপার চলে আসবে। যারা এখনো পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি,
এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু প্রেমের প্রস্তাব পেতে পারেন মে মাসের ফার্স্ট হাফে। তবে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মঙ্গলের 5th ঘরে প্রবেশের কারণে আপনাদের সম্পর্কগত জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কগত জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা আবেগপ্রবণতা চলে আসবে। যাদের বিবাহিত জীবন আছে অর্থাৎ ধনুরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কাপেল, তাদের জন্য 7ম ঘরে দেবগুরুর অবস্থান অত্যন্ত শুভ। জীবন সঙ্গীর কাছ থেকে অর্থাৎ আপনার স্ত্রী বলুন বা আপনার সঙ্গিনী বা আপনার সঙ্গীর কাছ থেকে কিন্তু আপনি মানসিক সাপোর্ট পাবেন এবং আপনার কর্মে কিন্তু উন্নতি হতে দেখা যাবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মিলিয়ে নেবেন। আপনাদের 5ম ঘর হচ্ছে প্রেমের ঘর। মাসের শুরুতে রবি, বুধ এবং শুক্রের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি, ফলে প্রেম জীবনে কিন্তু রোম্যান্স এবং আকর্ষণ বাড়বে। তবে 11ই মের পর মঙ্গলের প্রবেশের কারণে প্রেমে কিছুটা জেদ এবং আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা দেবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। 29শে মের পর বুধ এবং শুক্র 7ম ঘরে প্রবেশ করলে যারা ধনুরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এখনও অবিবাহিত রয়েছে অর্থাৎ বিয়ে শাদী করেননি, তাদের কিন্তু বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা আছে 29শে মের পর, তার আগে নয়। আপনার যিনি নাকি লাভার রয়েছেন অর্থাৎ প্রিয়জন রয়েছেন তার সাথে কিন্তু ভ্রমণের যোগও রয়েছে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন তারা এই মাসে এসে পরিবারের স্বীকৃতি পাবেন। এবারে মে মাসে ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং অশুভ তারিখগুলো জেনে নেব। মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 6, 7, 8, 16, 17, 24, 25 এবং 31শে মে। মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখগুলো হলো মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি এবং আবার 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলো হলুদ, সোনালী এবং হালকা কমলা। মে মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক হলো উত্তর পূর্ব দিক, যাকে আমরা বলে থাকি ঈশান কোণ। এবারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসে শুভ পেশা কোনগুলো হবে বা কোন পেশাগুলো শুভ থাকবে সেগুলো জেনে নেব। এই মাসে যারা শিক্ষকতার মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা পরামর্শদাতা বা কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যারা কোনো আইনি পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ধর্মীয় সংগঠক হিসেবে কোথাও কাজ করছেন, যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ফিন্যান্সের মতো পরিষেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, এরা কিন্তু মে মাসে অত্যন্ত ভালো ফল পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে মে মাসে ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো মে মাসে যদি ধনুরাশির জাতক এবং জাতিকারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে স্নানের পর উত্তর দিকে মুখ করে 108 বার একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা হচ্ছে ওং গ্রাং গ্রিং গ্রো স গুরুবে নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করবেন। প্রতিদিন সকালে মায়ের পা ছুঁয়ে প্রণাম করবেন এবং সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা বলে দিচ্ছি ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করবেন। এতে কি হবে? মঙ্গল শনির যত অশুভ প্রভাব আছে তা দূর হবে। আর একটা কথা বলে দিই, যতগুলো মন্ত্র জপের কথা বললাম এই প্রত্যেকটা মন্ত্র জপ কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনার পাড়া বা এলাকার কোনো দুস্থ ব্যক্তিকে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন। প্রত্যেক বুধবার কাঁচা হলুদের একটা টুকরো জলে ফেলে দিন এবং এই জলে আপনারা স্নান করুন। এতে কি হবে? মঙ্গল শনির কারণে আপনার যত মানসিক অশান্তি আছে তা কিন্তু দূর হবে। প্রত্যেক শনিবার কালো তিল অথবা সর্ষের তেল দান করুন সমাজের অভাবী ব্যক্তিদেরকে। এতে কি হবে? মীন রাশিতে থাকা শনির প্রভাবে আপনার শরীরের সমস্ত জয়েন্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু কমবে। প্লাস শনিদেবের আপনারা সুপ্রভাব লাভ করবেন, শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।